হাই গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আজকে আমরা সবাই মিলে যাচ্ছি হলো ভাটিয়ারিতে। এখানে আমরা সব কাজিনরা আর হলো আমার খালামুনি আর আম্মু বাবা এরা যাচ্ছি। আজকে আমরা এখানে কি কি করি না করি সবই আজকে তোমাদের এই ব্লগে দেখাবো। এখানে আমরা গাড়িতে অনেক মজা করতে করতে ভাটিয়ারি গিয়েছিলাম। ভাটিয়ারিতে যাওয়ার রাস্তাগুলো কিন্তু অনেক সুন্দর ছিল, আর এই দিন ওয়েদারটাও কিন্তু অনেক সুন্দর ছিল। আমরা গাড়িতে অপেক্ষা করতে করতে কিন্তু শেষ পর্যন্ত চলে আসলাম ভাটিয়ারিতে। তো গাড়িটা যেখানে পার্ক করা ছিল তার পিছনে সুন্দর একটা জায়গা ছিল, তো সেখানে আমরা কিছুক্ষণ দাঁড়াই আর কথা বলি, তারপর চলে যাই হলো ভিতরে। এই ভাটিয়ারিটা কিন্তু অনেক সুন্দর, আপনারা এখানে না আসলে কিন্তু বুঝতেই পারবেন না। আমরা সবাই মিলে এখানে একসাথে ঘুরলাম, অনেক ছবি তুললাম। এদিন আমরা সবাই মিলে অনেক মজা করে, আর এদিন কিন্তু অনেক মজা হয়েছিল। চারিদিকে আমরা সবাই মিলে ঘুরে ঘুরে দেখতেছিলাম আর হেঁটে বেড়াচ্ছিলাম। এখানে বাবার মুনাইজা ঘুরে বেড়াচ্ছিল, তাই ওদের একটা ভিডিও নিয়ে নিলাম। আর মুনাইজা ঘুরতে অনেক পছন্দ করে, তাই ও অনেক খুশি ছিল ওই দিন। এখানে অনেক গাছ ছিল, পাহাড় ছিল, সব আমরা দেখতেছিলাম ঘুরে ঘুরে। এখানে মুনাইজা এখানে ঘুরে বেড়াচ্ছিল, তাই মুনাইজা একটা ক্লিপ নিয়ে নিলাম, ওর বাবাকে নিয়ে ঘুরতেছিল। তারপর আমরা হাঁটতে হাঁটতে সামনে একটা লম্বা রাস্তা পাই, তো সেখানে যেতে যাচ্ছিলাম। কিন্তু একটা সেনাবাহিনী এসে বললো ওইদিকে আর যাওয়া যাবে না, আমরা অন্যদিকে। এদিকে উপরে সিঁড়ির একটা সুন্দর জায়গা ছিল, তো সেখানে আমরা সবাই মিলে উঠতেছিলাম। বাবা আর মুনাইজা আগে উঠতেছিল, কারণ মুনাইজা কাঁদছিল আগে উঠার জন্য। আর এই উপরে অনেক বেশি গাছ ছিল, আর গাছের শিকড়গুলো ছিল আরও অনেক মোটা মোটা। তো সব দেখতেছিলাম আমরা ঘুরে ঘুরে। তারপরে আমরা সব কাজিনরা মিলে উঠতেছিলাম একে, তার সেটুকু আমার একটা ভিডিও নিল। তারপর মুনাইজাকে আমি শিপ দেখলাম, আমি মুনাইজাকে বলতেছিলাম দেখো শিপ ও অ্যানিম্যাল দেখতে খুব পছন্দ করে, তাই ও অনেক খুশি হয়েছিল শিপটা দেখে। এই উপরে অনেক সুন্দর জায়গা ছিল, এখানে আমরা অনেক ছবি তুলি, অনেক ভিডিও করি। তারপর আমরা আবার বেরোয় চলে গেলাম হলো নেভারে। তো এই জায়গাটাও কিন্তু অনেক সুন্দর, আমরা শুনছি, তো চলেন দেখি। এখানে দূরের থেকে অনেক সুন্দর সুন্দর জাহাজ দেখা যাচ্ছিল। সো গাইস, এখন আপনাদের দেখা হলো গৌরী বে টাইটানিকে। দেখেন এই বীজটা কিন্তু অনেক সুন্দর, আপনারা সামনাসামনি না দেখলে বুঝবেনই না, ভিডিওতে কেমন দেখা যাচ্ছে সেটাও আমি জানি না। চিটাগাংয়ে যারা ঘুরতে আসবেন তারা কিন্তু অবশ্যই এই জায়গাটায় আসবেন। আমরা এখানে উপরে একটা বসার জায়গা ছিল, সেখানে বসেছিলাম সবাই। এখানে আমরা সবাই একটু খাওয়া দাওয়া করি। আমি নিয়েছিলাম হলো ক্র্যাব, আর অন্যরা নিছিল হলো নেভাল বিচের বিখ্যাত পেঁয়াজি, যেটা ওইটা। তারপর আমরা এখানে খাচ্ছিলাম আর সব কিছু দেখতেছিলাম। আর বাবার মুনাইজা এখানে হাঁটাহাঁটি করতেছিল, তাই ওইটুকের একটু ভিডিও করে নিলাম। আরও যেখানে যাবে সেখানেই খুশি, মানে ঘুরতে গেলেই হলো অনেক খুশি হয়। আর বাবার সাথে গেলে তো বাবার হাত ছাড়বেই না, বাবাকে ধরেই রাখবো সব সময়। এখানে আমরা আধা ঘন্টার মতো ছিলাম, সব দেখতেছিলাম, খাচ্ছিলাম। এখানে আমাদের খাবার চলে আসছিল, তারপর আমরা খাচ্ছিলাম। মুনাইজা এখানে এই পেঁয়াজিটা খাচ্ছিল, বলতেছিল অনেক মজা। আম্মু জিজ্ঞেস করছিল কেমন। তারপর আমরা এখান থেকে আরেকটা রেস্টুরেন্টে যাই, সেটার নাম হলো বারকোট। চিটাগাংয়ে যারা থাকে সবাই মনে হয় বারকোট রেস্টুরেন্টটাতে গেছে। আর যাওয়ার সময় যে ওয়েদার, সেটা তো অনেক সুন্দর, অনেক সুন্দর, অনেক সুন্দর। তারপর গাড়িতে গান চলতেছিল, আমরা অনেক মজা করতে করতে রেস্টুরেন্টটাতে যাই। আর সবাই মিলে কোথাও গেলে তো মজাই হয়। তারপর আমরা গাড়িতে মজা করতে করতে চলে আসি হলো বারকোট রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টে আজকে অনেক ভিড় ছিল এখানে। তারপর আমরা কষ্ট করে একটা জায়গা নিয়ে সবাই বসি। আমরা চিকেন টিক্কা, পরোটা আর ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করছিলাম এখানে। সো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। টাটা।